গান বাজনা হালাল না হারাম? গান বাজনা এই ব্যাপারে আজ পর্যন্ত 1400 বছর পর্যন্ত একজন আলেম জমিনে খুঁজে পাওয়া যায় নাই যিনি বলছেন যে গান বাজনা হালাল। এরকম কেউ বলছে শুনছেন? তাহলে কোরআন হাদিসের দলিল তো আছেই, পাশাপাশি সমস্ত ওলামায়ে কেরামের আহলুল ইলমের ইজমা যে গান বাজনা হারাম। এখন কেউ যদি ডাইরেক্ট বলে যে শরীয়তেই মানি না, শরিয়া মানি না মানে পুরা কোরআনে মানি না, কারণ পুরা কোরআনটাই শরিয়া, পুরা কোরআনটাই কি কোরআনেরই আরেক নাম শরিয়া। দেখেন তারা কত নেক নিয়তে মূর্তি পূজা করছে। কয় যে শুনেন, এই যে আমরা মূর্তি পূজা করি, ইবাদত করি, এগুলা কিন্তু কোনো চোর ডাকাত খারাপ মানুষের মূর্তি একটাও বানাই নেই। 360টা যে বানাইছি এরা সব কেউ নবী ছিলেন, কেউ রাসূল ছিলেন, কেউ আল্লাহর ওলি ছিলেন। 360টা যে তারা বানাইছে, কিন্তু চোর ডাকাত সন্ত্রাসী কোন মদখোর জুয়াখোর এরকম লোকের একটা মূর্তিও তারা বানায়নি। সম্পর্ক বিচ্ছিন্ন করার মাধ্যম হলো শিরিককে শিরিক, মুশরিককে মুশরিক মনে করার আরেকটা ধরন হলো বিজাতীয় মুশরিকের কোন সংস্কৃতি গ্রহণ করা যাবে না। এটা একটু মনোযোগ দিয়ে শুনেন যে মুশরিককে মুশরিক মনে করার ধরন হলো বিজাতীয় কোনো কৃষ্টি কালচার গ্রহণ করা যাবে না। মুশরিকের কোনো কালচারকে যদি আপনি পছন্দ করেন, তার অর্থ হলো আপনি মুশরিককে মুশরিক মনে করেন না, কাফেরকে কাফের মনে করেন না, কাফের মুশরিকের প্রতি আপনার কোনো ঘৃণা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। বগুড়া জেলার সোনাতলা উপজেলার অন্তর্গত হলিদাবগা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ দ্বীনি মাজলিস, ইসলামী জালসার সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে দ্বীনি আলোচনা শোনার পরে আজকের ইসলামী জালসার একেবারে শেষ পর্যায়ে এসে এই জান্নাতের বাগানে বসার এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে শুনতে ঈমান কি বাড়ছে না কমছে? অনেকের বাড়েও নাই, কমেও নাই, কিছুই বলে নাই, বাড়ছেও বলে নাই, কমছেও বলে নাই। কি আপনাদের ঈমান বাড়ছে না কমছে? কমছে কার কার দেখি? আলোচনা শুনতে শুনতে ঈমান কমে গেছে, এরকম কে কে আছেন দেখি? আলহামদুলিল্লাহ, একজনেরও কমে নাই, সবার কি হয়েছে? বাড়ছে। তার অর্থ ঈমান ঠিক আছে। ঈমান থাকলে ঈমান বাড়বে, আবার মাঝে মাঝে ঈমান কমবে। ঈমানে নাই তাইলে আর বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা নাই। যার ঈমান নাই তার কি ঈমান বাড়ে কমে? কথা কয় না। আপনাদেরকে প্রথমে বলছি, ক্লাসে কিন্তু কথা বলতে হইব, চুপ করে বসে থাকা যাবে না। যার ঈমানে নাই তার ঈমান বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা। কমবে বাড়বে কি? ঈমানে নাই, তাহলে বাড়বেও না কমবেও না। যাদের ঈমান আছে তাদের ঈমান এই
মজলিসে বসলে, এরকম জালসায় বসলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা তাদের ঈমান কি হয়? বাড়ি যায়। সূরা আল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। এদের সামনে যখন কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, ঈমানদারের সামনে যাদাতহুম ঈমানা, এটা তাদের ঈমানকে কি করে? বাড়িয়ে দেয়, ঈমান বৃদ্ধি করে দেয়। তাহলে এরকম জালসায় বসলে ঈমান বাড়ে, এরকম জালসায় বসলে ঈমান বাড়ে। এই ঈমান বাড়ানোর জন্যই এই ইসলামী জালসা। এই কারণে এই জালসার এত গুরুত্ব যে এই জালসায় বসলে আমাদের ঈমান বাড়ে। ঈমান বাড়ানোর জন্যই এই মজলিস এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করা হয়। আচ্ছা, এবার আমরা আমাদের মূল ক্লাসে চলে আসি। আমাদের আজকের মূল ক্লাসের আলোচনার বিষয় হলো মিন নাওয়াকিদিল ঈমান, অর্থাৎ ঈমান ভঙ্গের কিছু কারণ। ঈমান ভঙ্গের কারণ অনেক। যদি আমরা এখন শুরু করি, ফজর পর্যন্ত আলোচনা করি, তাও ঈমান ভঙ্গের কারণ শেষ হবে না। এই জন্য বেশি সময় তো করা যাবে না। অল্প সময়ে কয়েকটি ঈমান ভঙ্গের কারণ আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম কথা, ঈমান ভাঙবে কাদের? যাদের ঈমান আছে। যাদের ঈমান নাই তাদের ভাঙ্গারও সম্ভাবনা নাই। যে ওযুই করে নাই তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? কথা কয় না? আছে। যে বিয়ে করে নাই তালাক হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে ঈমানে নাই। ঈমান না থাকলে ভাঙ্গারও সম্ভাবনা নাই। তাহলে আমাদের আজকের যে আলোচনা, এটা হলো শুধুমাত্র ওই মানুষগুলার জন্য যে মানুষগুলার ঈমান আছে। কারণ যার ঈমান আছে, ঈমানটা ধরে রাখা লাগবে, তার ঈমানটাই ভাঙ্গার সম্ভাবনা আছে। আর যার ঈমান নাই তার তো ভাঙ্গারও সম্ভাবনা নাই, ধরে রাখারও দরকার নাই। তাইলে আমরা যারা বসে আছি আমাদের ঈমান আছে তো? জি, সবার ঈমান আছে? পিছনে দিব নয় নাই। ঈমান আছে? খালি আছে বললে হবে? আসার সাথে কি বলতে হবে? এত এটা তো বলার নাই, খালি কয় আছে। আপনারা তো আলহামদুলিল্লাহ বিশাল সৌভাগ্যবান, আহলুল হাদিস পরিবারে, আহলুল হাদিস বংশে জন্মগ্রহণ করছেন। এটা তো বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সারা বাংলাদেশের মানুষকে আহলুল হাদিসের দিকে দাওয়াত দিবেন। আপনাদেরকে দেখে দেখে মানুষ দলে দলে আহলে হাদিসে আসবে। তা এখন আপনারাই কোন ঈমান আছে? খালি আছে বললে হবে? কি বলতে হবে আছের সাথে? আছে ইনশাআল্লাহ। তাহলে যেহেতু আমরা এই মানুষগুলোর ঈমান আছে, এই আলোচনা আমাদের জন্য খুব দরকার। আচ্ছা, আপনাদের মধ্যে রূহ আছে? আছে না? রূহ সবার আছে? রূহ নাই কার কার দেখি? এ সবার আছে রূহ? দেখছেন কোনোদিন রূহ? রূহকে দেখছেন কোনোদিন? ওরা মনে হয় দেখছে। কি ভাইরা দেখছেন আপনারা? কিন্তু রূহ আছে তো নাকি? কেমনে বুঝছেন রূহ আছে? এই তো মাশাআল্লাহ, এই যে আছে, রূহ আছে বলতেছি, এই আছে বলাটাই প্রমাণ করতেছে আমার ভিতরে রূহ আছে। না থাকলে তো আমি আছে এটাও বলতে পারতাম না। তাহলে আমাদের ভিতরে কি আছে? রূহ আছে। এটা যেমন আমরা বুঝতেছি, আলহামদুলিল্লাহ ঈমানও আছে, এটা আমরা বুঝতেছি। এখন আসেন, ঈমান ভাঙ্গে কিনা? ওযু যেমন ভাঙ্গে, সালাত যেমন ভাঙ্গে, সকল ইবাদত যেমন নষ্ট হয়, ঈমানও এরকম নষ্ট হয়।
ইমানও ভেঙ্গে যায়, ইমানও নষ্ট হয়। এখন ইমান ভঙ্গের কারণগুলো জানতে হবে কেন? কারণ না জানলে আপনার ইমান যে ভেঙ্গে গেছে আপনি তো বুঝতে পারবেন না। ধরুন আপনি অজু করছেন, কিন্তু অজু ভঙ্গের কারণ জানেন না, কেমনে অজু ভাঙ্গে এটা জানেন না, তাহলে একবার আপনি অজু করলে আর জীবনে ভাঙ্গার সম্ভাবনা নাই। কারণ আপনি তো অজু কেমনে ভাঙ্গে এটাই তো জানেন না। তো এটা যদি না জানেন তাহলে অজু করলে আর কোনোদিন অজু ভাঙবে না। আমাদের দেশে, আপনাদের এদিকে আলহামদুলিল্লাহ হয়তো নাই, অনেক জায়গা আছে এক শুক্রবার অজু করলে আরেক শুক্রবার পর্যন্ত অজু ভাঙ্গে না। এরকম মুসল্লি দেখছেন? আপনাদের এদিকে নাই মনে হয় নাকি? এই শুক্রবারে একবার উজু করে, পুরা সপ্তাহ আর উজু লাগে না, পরের শুক্রবারে আরেকবার উজু করে, মাঝখানে আর এক সপ্তাহ কি লাগে না, অজু লাগে না। নামাজে নাইতে অজু লাগবে কেন? তাহলে এই শুক্রবারে একবার অজু করলে আরেক শুক্রবার পর্যন্ত কি থাকে, অজু থাকে। এরকম মুসল্লি বাংলাদেশে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মুসল্লি আছে। আমি মাঝখানে একবার ভারতে গেছি। তো ভারতে একজন শায়েখের সাথে অনেকগুলো প্রোগ্রাম করছি, পশ্চিমবঙ্গে, তারপরে হায়দ্রাবাদে, অনেক জায়গায়। ওই শায়েখকে আপনারা সবাই চিনেন, উনি পিস টিভিতে আলোচনা করছেন। তো শায়েখ একদিন একটা বাস্তব ঘটনা বলছেন, ওনার এলাকার মুর্শিদাবাদের ঘটনা। শায়েখ বলতেছেন যে ওনার এলাকায় একজন মুরব্বী এসে ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব, আমি তো শীতের দিন আসরের অজু করি, এক অজু দিয়ে আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, 3 ওয়াক্ত এক অজু দিয়ে পড়ি, একবার অজু করি আর অজু করি না। তো এখন ইমাম সাহেব চিন্তা করতেছে, কিরে মুরব্বী মানুষ, এত বয়স্ক মানুষ, এতক্ষণ সময় অজু কেমনে ধরে রাখে? তো ছাত্র একজনকে বলতেছে, বাবা তুই একটু মুরব্বী দেখিস তো, মুরব্বী মাঝখানে কি করে। আচ্ছা, এখন একদিন দেখে মুরব্বী মাগরিবের নামাজের আগে দিয়ে বাথরুমে গেছে। এখন বাথরুম থেকে বের হয়েছে মুরব্বী, বের হয়ে আর অজু করে নাই, অজু না করে মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে। এবার ছাত্র আসে বলে দিছে ইমাম সাহেবের, মুরব্বী তো বাথরুমে গেছে কিন্তু অজু করে নাই। এখন ইমাম সাহেব কয়, মুরব্বী আপনি যে অজু করলেন না, বাথরুমে গেছেন, আপনি অজু ছাড়া নামাজ পড়তে আসছেন কেন? এবার মুরব্বী তো গরম, কয় ইমাম সাহেব আপনি কি আমাকে পাগল মনে করছেন? আমি কি কিছু বুঝি না? আমি বাথরুমে গেছি এটা ঠিক কথা, কিন্তু আমি আমার কাপড় হাঁটুর উপরে তুলি নাই। আমার কাপড় হাঁটুর উপরে তুলি নাই। তা আমি কাপড় হাঁটুর উপরে তুলি নাই, আমার ওজোর কি হয়েছে? বাথরুম করছি ঠিক আছে, কিন্তু কাপড়টা আর হাঁটুর উপরে উঠে নাই। অর্থাৎ মুরব্বী বুঝছে যে হাঁটুর উপরে কাপড় উঠলে ওজু ভাঙ্গি যায়, কিন্তু বাথরুম করলে ওজু ভাঙ্গে না। মানে মুরব্বীর জানা হইলো এটা। তাইলে আবার দেখেন এই মুরব্বী কতদিন ধরে এই অবস্থায় সলাত আদায় করছে, তার কি অবস্থা। এর কারণ কি? অজু কেমনে করতে হয় এটা জানছে, কিন্তু অজু কেমনে ভাঙ্গে এটা শিখে নাই। এই কারণে ইমান কেমনে আনতে হয় এটা জানা যেমন ফরজ, ইমান কেমনে ভেঙ্গে যায় এগুলা জানাও ফরজ। না হয় ইমান ভাঙ্গি বসে দেখবো, আপনি বুঝবেন না যে আপনার ইমান ভাঙ্গি গেছে। আচ্ছা, আপনাদের এইসব এলাকায় কোনোদিন অজু ভাঙছে এরকম মানুষ দেখছেন? দেখছেন না? অজু ভেঙে গেছে এরকম মানুষ দেখেন নাই? ওরে আমার জীবনে কত দেখছি। এই যে নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে বাইরে গেছে, কিরে ভাই কি হয়েছে? অজু ভেঙে গেছে, এরকম বাইরে যায় না? মাঝে মাঝে নামাজ ইমাম সাহেব আবার দৌড়ায় পড়ে, কারণ কি? নামাজ ভেঙে গেছে, নামাজ নষ্ট হয়ে গেছে। তাহলে অজু ভাঙ্গা দেখছেন, নামাজ ভাঙ্গা দেখছেন, ইমান ভাঙ্গা দেখছেন কোনোদিন? সোনাতলার কোনো ভাইয়ের ইমান ভাঙছে দেখছেন এ পর্যন্ত? বগুড়ার কারো ইমান ভাঙছে দেখছেন? পুরা বাংলাদেশে কারো ইমান ভেঙে গেছে এরকম কাউকে দেখছেন? ওরে দেখছিও কয় না, দেখি না করে দেখছেন? শুনছেন? দেখিও নাই, শুনিও নাই। ইমান তাহলে কারো বাংলাদেশে ভাঙ্গে না নাকি? হ্যাঁ, ইমান ভাঙ্গে বাংলাদেশে?
বরং ইমান ভাঙ্গি কত আগে চুরমার হয়ে গেছে। ইমানের নামে মাত্রও নাই, ইমানের খবরে নাই, কিন্তু ইমান যে ভাঙ্গে এটাই জ্ঞানটাই তো নাই। এই কারণে মানুষ বোঝে না যে মানুষের ইমানটা ভেঙে গেছে। এই কারণে আমরা সংক্ষেপে কয়েকটা গুরুত্বপূর্ণ ইমান ভঙ্গের কারণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমান যদি ভেঙে যায়, তা আপনি আমি ইমান নিয়ে কবরে যেতে পারবো না। আর ইমান নিয়ে কবরে না গেলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য জানাজার দোয়ার মধ্যে আছে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, যতদিন আপনি আমাকে দুনিয়াতে বাঁচায় রাখবেন ততদিন আমাকে ইসলামের উপরে বাঁচায় রাখেন। যখন আমার মৃত্যুটা দিবেন ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ আমার মৃত্যুটা ঈমানের উপরে দিবেন। কারণ কি? যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিছেন, এক নম্বরে শর্ত দিছেন ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথমে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, প্রথম শর্ত ঈমান। ঈমান থাকলে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি পাবে। সূরা আল মুমিনুন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস কারা হবে, সেখানে আল্লাহ পাক কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন। এই বৈশিষ্ট্য থাকলে এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। তো শুরুটা আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন। ওই জান্নাতুল ফিরদাউস পাইতে হলে প্রথম শর্ত মুমিনুন হওয়া লাগবে, ঈমানওয়ালা হওয়া লাগবে। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক কোরআনে কারীমের প্রথমেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। এই মানুষগুলোর জন্য জান্নাত আছে। প্রথম শর্ত ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, প্রথম শর্ত হলো ঈমান। ঈমান নাই, জান্নাত নাই। ঈমান আছে, জান্নাত আছে। তাহলে কবরে যেতে হবে ঈমান নিয়ে। ঈমান হারা হয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে আসেন, ঈমান ভঙ্গের অনেকগুলা কারণের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ। এক নম্বর কারণ আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরিক করা। এটা ঈমান ভঙ্গের সবচেয়ে বড় কারণ, এক নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো ইবাদতের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি শিরিক করে, তাহলে তার ঈমান কি হবে? ভেঙে যাবে। তাহলে শিরিক ঈমান ভঙ্গের এক নম্বর কারণ। কারণ কি? কারণ হলো শিরকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, আল্লাহর হক বান্দা নষ্ট করে। শিরকের মাধ্যমে বান্দা আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর অধিকার নষ্ট করে ফেলে। কারণ বান্দার উপরে আল্লাহর হক। সেই মুআয ইবনে জাবালের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, আল্লাহর হক। বান্দা একমাত্র তাওহীদের ভিত্তিতে আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখন বান্দা যখন শরীক করে, আল্লাহর এই অধিকারটা নষ্ট করে ফেলে, আল্লাহর হক নষ্ট করে। এই জন্য শিরিক সবচাইতে বড় জুলুম। এর থেকে বড় জুলুম জমিনে আর দ্বিতীয় কোনো জুলুম নাই। সূরা লোকমানের 13 নম্বর আয়াত,
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো খালি জুলুম না, জুলমে আযীম, মহান জুলুম। যেখানে শিরিক হয় সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের অপমানের মাধ্যম হলো শিরক। শিরকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করা হয়। শিরকের মাধ্যমে আল্লাহকে ছোট করা হয়। শিরকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে ছোট করা হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ বান্দার চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। কেউ যদি শিরিক থেকে ফিরে না এসে শিরিক সহকারে কবরে যায়, আল্লাহ পাক শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। কোরআনে কারিমে দুইবার বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে, চাইলে বান্দা তোমার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কারণ শিরিক আল্লাহকে অপমান করা হয়েছে, আল্লাহকে ছোট করা হয়েছে, আল্লাহর অধিকার খর্ব করা হয়েছে। এই কারণে আল্লাহ এই গুনাহ ক্ষমা করেন না। সহিহ মুসলিমের হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআতান। আমার কোন বান্দা, কোন বান্দি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, কিন্তু লা ইউশরিকু বি শাইয়ান, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরিক করে নাই। কবিরা গুনাহ করছে, সগীরা গুনাহ করছে, অন্যান্য গুনাহ করছে, কিন্তু শিরিক করে নাই। গুনাহ তার অনেক, পুরা জমিন তার গুনাহে ভর্তি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। বান্দা যে পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি আল্লাহ ওই পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যত বড় হবে, আমি আল্লাহর মাগফিরাত তত বড় হবে। বান্দার গুনাহ যত বড়, গুনাহ যত দূর বিস্তৃত, আমি আল্লাহর মাগফিরাত তত দূর বিস্তৃত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ বান্দার ক্ষমা করে দিবেন, শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ। বান্দা জীবনে কোনোদিন আমার সাথে শিরিক করেনি। এজন্য শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে কি করে দেন? হারাম করে দেন, নিষিদ্ধ করে দেন, যে জান্নাতের সীমানায় সে ঢুকতে পারবে না। এমনকি জান্নাতের এক ফোঁটা পানি, জান্নাতের খাবার, এগুলো আল্লাহ তার জন্য হারাম করে দেন। আল্লাহ পাক জান্নাতীদেরকে দেখাবেন, জান্নাতের মধ্যে বসে জাহান্নামীদেরকে দেখবে। সূরা আল আরাফের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এখন জাহান্নামীরা দেখে জান্নাতীদেরকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা। ভাইরা, আল্লাহ যে তোমাদেরকে এত সুন্দর সুন্দর নহরের পানি দিছেন জান্নাতের মধ্যে, একটু পানি আমাদের দিকে দাও না, একটু পানি আমাদের এদিকে পালাও। অথবা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ যে তোমাদেরকে এত খাবার দিছে, আমাদেরকে একটু খাবার নিচের দিকে পালাই দাও না, আমরা একটু খাই। তখন ঘোষণা হবে যে আল্লাহ পাক এগুলোকে কাফেরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিছে, আল্লাহ এগুলো দিবেন না। এই কারণে শিরিককারীর জন্য জান্নাত হারাম, জান্নাতের সমস্ত নিয়ামত, খাবার দাবার, পানীয় সব হারাম। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দিবেন। জান্নাত হারাম, এমনকি তার আমও যাবে, ছালাও যাবে।
ঈমান যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলও নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েক জায়গায় বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোন বান্দা বান্দি যদি শিরিক করে তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে সম্বোধন করে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও নবী রাসূলেরা, যদি শিরিক করো, তোমার যত বড় আমল হোক না কেন, যত মহাসাগরের মতো আমল হোক না কেন, তোমার সবগুলো আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে শিরক এটা ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ। শিরিক কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে কাউকে অংশীদার করলে শিরিক হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো আল্লাহ বান্দাকে সৃষ্টি করেন। বান্দাকে সৃষ্টি করা এটা আল্লাহর একক ক্ষমতা। এখন আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে দুইটাই দেন, কাউকে কোনোটাই দেন না, সম্পূর্ণ আল্লাহর মালিকানাধীন। তাহলে সন্তান যদি না হয়, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। খালি আল্লাহর কাছে না, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। একমাত্র বলা লাগবে, না হয় তাওহীদ হবে না। সন্তান সন্ততি যদি না হয় কারো, চাইতে হবে কার কাছে? কথা কয় না, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। এখন যদি কেউ খাজা বাবার কাছে চায়, যদি কেউ মঈনুদ্দিন চিশতির কাছে চায়, যদি কেউ শাহজালাল ইয়ামানের কাছে চায়, তখন এটার নাম কি? এটার নাম শিরক। কেন শিরক হয়েছে? আল্লাহর ক্ষমতায় আরেকজনকে অংশীদার করছে। কারণ এই সন্তান দেওয়ার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর কোন মাখলুককে সমপর্যায়ে নিয়ে গেলে শিরক হয়। আল্লাহর সাথে আল্লাহর কোন মাখলুক সমপর্যায়ে হইতে পারে না। আল্লাহ হলেন মালিক, সৃষ্টি হলো আল্লাহর গোলাম। গোলাম আর মালিক কোনোদিন সমান হইতে পারে না। গোলাম যত উপরে উঠুক না কেন, তবু আল্লাহর সমকক্ষ হইতে পারে না। এখন যদি কেউ আল্লাহ এবং রাসূলকে এক মনে করে, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে এক পর্যায়ে নিয়ে আসে, সমান মনে করে, যদি বলে যিনি আল্লাহ, যিনি খোদা, তিনি মুহাম্মদ, তাহলে এটা কি হবে? শিরিক হবে। আহমদ আর মুহাম্মদ, আহমদ আর আহাদ। আল্লাহর নাম হলো আহাদ আর নবীর নাম হলো আহমদ। যদি কেউ বলে আহমদ আর আহাদ দুটা এক জিনিস, মাঝখানে শুধু একটা মিমের খেলা, একটা মিম বাদ দিলে আহাদ আর আহমদ এক হয়ে যায়, এই বিশ্বাস কি? কথা কেন? শিরক। এটা কি? শিরক। এরকম অনেক গান শুনবেন, গানের মধ্যে আছে যে আহমদের মিম, শুধু মিমটা তুলে দিলে আহমদ আর আহাদ এক হয়ে যায়। এই বিশ্বাস পুরাপুরি শিরকি বিশ্বাস। এই বিশ্বাস থেকে বাংলাদেশে অনেক মসজিদে দেখবেন এই পাশে আল্লাহ, এই পাশে মোহাম্মদ লিখে রাখে। কারণ কি? যে ওই আল্লাহ এবং নবীকে সমান মনে করা হয়। এই সমান মনে করা কি? শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের সাথে ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের ইবাদত হোক, আল্লাহর কোনো মাখলুকের প্রতি ওই ইবাদতটা করলে এটার নাম শিরিক। যেমন সাজদা করা ইবাদত, আল্লাহ ছাড়া যদি কেউ অন্য কাউকে সাজদা করে, এটা হবে শিরক। দেখবেন অনেকে পীর সাহেবের সাজদা করে, মাজারে সাজদা করে, তারপরে মুর্শিদের সাজদা করে, গুরুজিরে সাজদা করে। গুরু চিনেন নেই? গুরু নাম শুনছেন? কেউ কয় মুর্শিদ, কেউ কয় গুরু, কেউ কয় সাইজি, অনেক নাম আছে এগুলার।
এগুলা ঘুরে গেলে সব এক। এগুলা সব যদি এরকম কোন গুরু, কোন সাইজি, কোন অমুক তমুক যদি কাউকে সেজদা করা হয়, তখন এটা হবে কি শিরক। যদি কেউ আল্লাহর শরীয়ত অমান্য করে, যদি কেউ বলে আমি শরিয়া মানি না, আমি এখন তরিকতে আছি, মারফতে আছি, হাকিকতে আছি, আমি শরীয়তের দাঁত দাঁড়ি না, এটা কি? এটাও শিরিক। এটাও কি? ঈমান ভেঙে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রত্যেক বান্দা বান্দির উপরে শরীয়ত মানা বাধ্যতামূলক করে দিয়েছেন। সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন কি, সুম্মা জাআলনাকুম আলা শারিআতিম মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আমি আপনাকে একটা শরীয়ত দিয়ে পাঠাইছি, আপনাকে একটা শরীয়ত আমি আল্লাহ নির্ধারণ করছি। ফাত্তাবিহা, এই শরীয়ত মেনে চলেন, এই শরীয়তের অনুসরণ করেন। এখন কেউ যদি গান বাজনা গায় আর কয়টা মারফতি গান, কয়টা শরীয়তি না, এটা কি কথা কয় না, এটা মারফতি। শরীয়তের বাহিরে গেলেই ঈমান শেষ। শরীয়তের বাহিরে কোন মুসলিমের এক কদম দেওয়ার সুযোগ নেই। এটার আপনি মারফতি কন, হাকিকতের কন, তরিকতের কন, যেটাই কন, কিন্তু আপনি শরীয়তের বাহিরে কোনো হারামকে হালাল মনে করলে আর হালালকে হারাম মনে করলে আপনার ঈমান ভেঙে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। গান বাজনা হালাল না হারাম? গান বাজনা এই ব্যাপারে আজ পর্যন্ত 1400 বছর পর্যন্ত একজন আলেম জমিনে খুঁজে পাওয়া যায় নাই যিনি বলছেন যে গান বাজনা হালাল। এরকম কেউ বলছে শুনছেন? তাহলে কোরআন হাদিসের দলিল তো আছেই, পাশাপাশি সমস্ত ওলামায়ে কেরামের আহলুল ইলমের ইজমা যে গান বাজনা হারাম। একটু আগেই তো আমাদের সম্মানিত শায়েখ একটা গুরুত্বপূর্ণ সুন্দর হাদিস বলছে, যখন গান বাজনার বাদ্যযন্ত্রের প্রচার প্রসার হবে, আল্লাহর গজব নেমে আসবে একের পর এক। এই বাদ্যযন্ত্র গান বাজনা এটা হারাম। যদি কেউ হালাল মনে করে, যদি কেউ বলে যে এটা না হইলে আমার এশকে জাগ্রত হয় না, এটা না হইলে আমার মাওলারে পাই না, মাওলার সাথে মনের মানুষের সাথে মিলন হয় না। মনের মানুষ চিনেন? মনের মানুষ ওরে না গান শোনে না, লালন সার গান শোনেন না কোনোদিন? এই গানের মধ্যে আছেন মনের মানুষ। এই মনের মানুষ সিরিকি ধারণা। মনের মানুষের সাথে মিলনের জন্য যে গান বাজনা না হইলে, গাঞ্জা না হইলে মনের মানুষের সাথে মিলন হয় না, মাদক না হইলে মিলন হয় না, এই বিশ্বাস সিরিকি বিশ্বাস। মানে আল্লাহর শরীয়তে যেই জিনিস হারাম, এই জিনিসকে হালাল মনে করা শিরক। হালাল মনে করা কি? শিরক। ঈমান ভেঙে যাবে। আবার শরীয়তে যেটা হালাল এটাকে হারাম মনে করা, যেমন ইসলামে বিয়ে করা কি হালাল না হারাম? যদি কেউ বলে না বিয়ে করার দরকার নাই, বিয়ে ছাড়াই আমরা এমনি জীবনযাপন করি, হ্যাঁ, তখন এটা কি খালি হারাম না, এটা শিরক। আল্লাহর শরীয়তে হালালকে হারাম বিশ্বাস করা, অথবা যেটা হারাম করা হয়েছে সেটাকে হালাল মনে করা। আচ্ছা, আল্লাহর শরীয়তে জেনা বেবিচারকে কি হারাম করা হয়েছে, হারাম না? এখন কেউ যদি কয় এটা বৈধতার জন্য আমরা কিছু লাইসেন্স দিয়ে দিব, আল্লাহ করলেন হারাম, লাইসেন্স দিয়ে যারা বৈধতা করবে তখন এটা হবে কি? কথা কয় না, এটাও শিরক। হারামকে লাইসেন্স দিয়ে বৈধ করার কোনো সুযোগ ইসলামে কোন মুসলিম যদি আইন করে এটাকে লাইসেন্স দিয়ে বৈধতা দেয়, এটা শিরক হবে, ঈমান ভেঙে যাবে। মাদক হারাম। মাদক কি খালি হারাম না, রিজিসুম মিন আমালিশ শায়তান, শয়তানের কাজ। মাদক কোনো মানুষের কাজ না, এটা কি কার কাজ?
শয়তানের কাজ। আল্লাহ পাক নিজে বলছেন সূরা আল মায়েদার 90 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। তাহলে এই শয়তানের কাজ যদি লাইসেন্স দিয়ে বৈধতা দেওয়া হয়, তখন এটা কি হবে? কথা কয় না, এটা কি শিরক। কোরআনে কারিমের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই কোরআনে কারিমের মধ্যে যতগুলো আল্লাহর হুকুম আছে, আল্লাহর বিধান আছে, একটা বিধানকে যদি কেউ বলে আমি সব মানি, এটা শুধু মানি না, কি হবে? শিরক। ঈমান ভেঙে যাবে সাথে সাথে। যদি কেউ বলে কোরআনের সব বিধান মানি, তবে সুদের বিধানটা মানি না, তাহলে কি ঈমান থাকবে? কোরআনের সব বিধান মানি কিন্তু জেনার যে শাস্তি এটা মানি না, ঈমান থাকবে? কোরআনের সব বিধান মানি কিন্তু চোরের যে শাস্তি এটা মানি না, ঈমান থাকবে না। এই জন্য কোরআনে কারিমের একটা শব্দ, একটা আয়াত, একটা হুকুম, একটা বিধান অস্বীকার করলেও তার ঈমান ভেঙে যাবে। এখন কেউ যদি ডাইরেক্ট বলে যে শরীয়তেই মানি না, শরিয়া মানি না মানে পুরা কোরআনে মানি না, কারণ পুরা কোরআনটাই শরিয়া, পুরা কোরআনটাই কি? কোরআনেরই আরেক নাম শরিয়া। আকীদার, সহিহ আকীদার আরেক নাম শরিয়া, সহিহ আকীদার আরেক নাম কি? শরিয়া। কারণ অনেক পূর্বেকার আহলুল ইলমেরা আকীদার কিতাব লিখছেন, আকীদার কিতাবের নাম কিতাবুশ শরিয়া। কিতাবটা আকীদার কিতাব, অর্থাৎ আকীদার আরেক নাম শরিয়া, সহিহ আকীদার আরেক নাম শরিয়া, ইসলামের আরেক নাম শরিয়া, কোরআনের আরেক নাম শরিয়া। তা এখন শরিয়া মানি না মানে কিচ্ছুই মানি না, কোরআনও মানি না, হাদিসও মানি না, ইসলামে মানি না, এগুলো ঈমান ভঙ্গের কি কারণ? আচ্ছা, যত রকমের কুফরি মতবাদ, যত তন্ত্র মন্ত্র কুফরি মতবাদ, এই কুফরি মতবাদকে কেউ যদি বৈধ মনে করে, হালাল মনে করে, জায়েজ মনে করে, এটাও শিরিক, এটাও ঈমান ভঙ্গের কারণ। কি আমার কথা বুঝছেন? ধর্ম নিরপেক্ষতাবাদ, অমুকবাদ, তমুকবাদ, যত মতবাদ আছে এগুলো কি জায়েজ না হারাম? ওরে ভয় পাইতেছে মানে, এগুলা জায়েজ না হারাম? হারাম। কেউ যদি এগুলারে বৈধ মনে করে তাহলেও কি ঈমান ভেঙে যাবে, এটাও ঈমান ভঙ্গের কারণ। এখন এই ঈমান ভঙ্গের কারণের দিয়ে যদি এবার হারিকেন নিয়ে দিনের বেলায় ঘুরেন, ঈমানদার খুঁজে পাওয়া যাবে কিনা এবার দেখা যেতে পারে। এক বিজ্ঞানী দিনের বেলায় হারিকেন নিয়ে নিয়ে রাস্তায় হাঁটে, সবাইকে ওরে বিজ্ঞানী তো গবেষণা করতে করতে পাগল হয়ে গেছে, দিনের বেলায় সূর্যের আলোতে হারিকেন নিয়ে হাঁটে। কি ব্যাপার বিজ্ঞানী সাহেব, আপনি হারিকেন নিয়ে হাঁটেন কেন? আমি মানুষ খুঁজতেছি। কি খুঁজি? মানুষ খুঁজি। থেকে আমরা কি, আমরা চারিপাশে দেখতেছেন না এগুলো কি? এগুলো মানুষ না? আপনি কোন মানুষ খুঁজেন? কয় না তোমাদের মতো এই মানুষ না, যেটার উপরেও মানুষ ভিতরেও মানুষ। তোমরা উপরে দিয়ে মানুষের কায়া, ভিতরে কেউ কুকুর, কেউ শ্রীগাল, কেউ বাঘ, কেউ গরু, কেউ ছাগল, এক একটা ভিতরে। আমি চাইতেছি উপরেও মানুষ, ভিতরেও মানুষ। এখন উপরেও ইমানদার, উপরেও মুমিন, ভিতরেও ইমানদার। এরকম ইমানদার দিনের বেলায় হারিকেন ধরে খুঁজলেও পাওয়া যাবে কিনা মুশকিল। আচ্ছা বলেন তো দেখি, যখন কেয়ামত হবে, যে সময় পৃথিবীতে কেয়ামত হবে, তখন পৃথিবীতে মুসলিম থাকবে কিনা, মুসলমান থাকবে কিনা? যে মুসলমান থাকবেন। তো তার অর্থ কি? তাহলে বাংলাদেশের যে 20 কোটি মুসলমান আছে এগুলো সব মরে যাব। যখন কিয়ামত হবে বাংলাদেশের মানুষ থাকবো কিনা? থাকবে না। এই 20 কোটি হয়তো 50 কোটি মুসলমান হয়ে যাবে। এখন হয়তো 20 কোটি, কিয়ামতের আগে হয়ে যাব বাংলাদেশে 50 কোটি। কিন্তু 50 কোটি আদমশুমারির মধ্যে মুসলমান থাকবো, কিন্তু আল্লাহর গণনায় একজনও মুসলমান নাই, একজনও ইমানদার নাই পৃথিবীতে। তখন কিয়ামত হইব, একজন ইমানদারও নাই তখন পৃথিবীতে। কিন্তু আদমশুমারিতে কয়েকশো কোটি হয়তো থাকতে পারে, নামে মুসলমান, মানে সব গণনায় মুসলমান থাকবো। যখন কিয়ামত হইব তখন মুসলিম কোটি কোটি থাকবো, এগুলো কি মরে যাবে না? সবে থাকবে। কিন্তু তাওহীদওয়ালা ইমানদার
জমিনে একজনও থাকবে। মাঝে মাঝে অনেকে খুব দুশ্চিন্তায় ভোগে যে সৌদি আরব খারাপ হয়ে যায়। দেখবেন আমাদের বাংলাদেশের অনেক ভাইয়ের ঘুম হারাম, সৌদি আরবের কিছু দেখলে আর ঘুম হয় না। কয় সৌদি আরব খারাপ হয়ে গেছে, সৌদি আরবে এই করছে, সৌদি আরবে এই করছে। নিজের দেশ নিয়ে এত টেনশন নাই, সব টেনশন কোন দেশ নিয়ে? সৌদি আরব নিয়ে। আচ্ছা ভালো কথা। এখন আমি বলি যে ভাই সৌদি আরব যদি খারাপ না হয় কেয়ামত কেমনে হইব? কেয়ামত পর্যন্ত যদি সৌদি আরবে তাওহীদ কায়েম থাকে তাহলে তো আর কেয়ামত কোনোদিন হবার সম্ভাবনা নেই। কি কেয়ামত হইব? আর সারা পৃথিবী তাওহীদ নষ্ট হয়ে গেছে, শিরিকের মধ্যে ডুবে গেছে, কিন্তু সৌদি আরবের মানুষ তাওহীদ শক্ত করে বসে রয়েছে। এখানে শিরিক নাই, তাওহীদ পুরাপুরি তাওহীদ নিয়ে বসে আছে। তো কেয়ামত হইব আর কোনোদিন? তাহলে তার কেয়ামতেরই সম্ভাবনা নেই। তাহলে কেয়ামতের আগে সৌদি আরবের মানুষও তাওহীদ শূন্য হয়ে যাবে, সব তাওহীদ শূন্য হয়ে যাবে। তাহলে বোঝা গেল ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ কি? ওরে কথা কেন এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম মূল কথা কি? শিরক। শিরক সম্পর্কে আরো জানতে হবে। এবার আসেন 2 নম্বর। 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম ফাকাদ কাফারা ইজমাআন। কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ আর আমার মাঝখানে একজন মধ্যস্থতাকারী দরকার, যেই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করে, শাফাআত চায়, তাওয়াক্কুল করে, তাহলে ঈমান ভেঙে যাবে। মানে মনে করতেছে যে আমার আর আল্লাহর মাঝখানে একজন কি লাগবে? ওয়াসায়েত, মধ্যস্থতাকারী লাগবে। মধ্যস্থতাকারী কেন লাগবে? কয়েকটা কারণে লাগবে। একটা কারণ হলো আল্লাহ পৃথিবীতে তো কোটি 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 বান্দা, আল্লাহ কয়জনের চিনে? সুতরাং সোনা তলার এই সব মানুষের কি আল্লাহ চিনে নাকি? চিনে? আল্লাহ আপনাদেরকে চিনে? হ্যাঁ। এখন যারা মধ্যস্থতাকারী ধরে তারা মনে করে আল্লাহ চিনে না। কারণ ধরেন এই এলাকার এমপি সাহেব তো সব মানুষেরই চিনে? কি এলাকার এমপি সবারই চিনে? চিনে না। তাই তাহলে এমপি সাহেবের কাছে যাইতে হলে কি করতে হয়? ওই আপনাদের এই হলিদা বগার যারে চিনে এমপি সাহেবের, তারে যদি সাথে করে নিয়ে যান তাহলে চিনবো যে ভাই এই যে এই আসছে কিন্তু আমাদের লোক, আমাদের দলের লোক, এর কাজটা করে দেন। বাস আবার এমপি সাহেব করলো যে ঠিক আছে করে দেব। এখন হে ওই লোকের নেয় নাই, সরাসরি চলে গেছে, তাহলে কি চিনবো? এখন শয়তান মানুষের বোঝায়, মিয়া তুমি যে আল্লাহর কাছে সরাসরি চলে যাবে, আল্লাহ তোমারে চিনে? তাহলে আল্লাহ চিনতে হলে কি করতে হইব? ওই সোনাতলার যারে আল্লাহ চিনে তারে ধরি, তার মধ্যে পাগড়ি ধরি, তার মাধ্যমে যদি তুমি আল্লাহর কাছে যাও তাহলে আল্লাহ তোমারে চিনবে। এটাই ঈমান ভঙ্গের কারণ। এটা কিসের কারণ? মুশরিকেরা মূর্তি পূজা করতো, 360 মূর্তির ইবাদত করতো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা এগুলার ইবাদত করো কেন? তারা অনেকগুলো উত্তর দিছে, 3টা উত্তর শুনেন খালি কেন তারা মূর্তির ইবাদত করে। 1 নম্বরে তারা বলছে সূরা জুমারের 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। দেখেন তারা কত নেক নিয়তে মূর্তি পূজা করছে। কয় যে শুনেন, এই যে আমরা মূর্তি পূজা করি, ইবাদত করি, এগুলা কিন্তু কোনো চোর ডাকাত খারাপ মানুষের মূর্তি একটাও বানাই নেই। 360টা যে বানাইছি এরা সব কেউ নবী ছিলেন, কেউ রাসূল ছিলেন, কেউ আল্লাহর ওলি ছিলেন। 360টা যে তারা বানাইছে, কিন্তু চোর ডাকাত সন্ত্রাসী কোন মদখোর জুয়াখোর এরকম লোকের একটা মূর্তিও তারা বানায়নি। মূর্তি সবগুলা ঈসা আলাইহিস সালামের মূর্তি বানাইছে, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানাইছে, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি বানাইছে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, তারা সবাই আল্লাহর সালেহীন বান্দা ছিল, তাদের মূর্তি বানাইছে। ভালো ভালো মানুষের মূর্তি। কেন বানাইছি? এদের ইবাদত কেন করি? উদ্দেশ্য হইল একটা, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা।
এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই দিবে, আল্লাহর নিকটবর্তী বানাই দিবে, আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করে দিবে এরা। তাইলে এখন যদি কেউ মনে করে যে আমি সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবো না, ওই মাঝখানে একজন লাগবে, তাহলে আরবের ওই মুশরিকের সাথে এই মুশরিকের পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, একই জিনিস। আচ্ছা, দ্বিতীয়টা শুনে নেবা। দ্বিতীয় উত্তর কি দিছে? দ্বিতীয় উত্তর দিছে সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। বলে যে শুনেন, এগুলো সব আল্লাহর ওলিদের মূর্তি, আল্লাহর ওলিয়েরা। এদের যদি ইবাদত করি কিয়ামতের ময়দানে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এরা কি করব? সুপারিশ করবে। এখন যদি কেউ মনে করে আমি কবরে গেলে আমার মুনকার নকির আসার আগে আমার মুর্শিদ কেবলা ওখানে বসে থাকবো, দেখবেন অনেকে ফিট ধরে এই জন্য আমার মুর্শিদ কেবলা, আমি কবরে যাওয়ার আগে মুনকার নকির আসার আগে মুর্শিদ কেবলা ওখানে হাজিরে থাকবে। তারপরে কয় কিয়ামতের ময়দানে আমার পীর সাহেব বাস নিয়ে বসে থাকবে, ট্রেন নিয়ে বসে থাকবে, জাহাজ নিয়ে বসে থাকবে, আমারে ডাকি ডাকি খালি টিকিট দেখায় দেখায় তুলে জান্নাতে নিয়ে যাইব। কত লোক বসে রয়েছে এরকম, দেখবে বাংলাদেশে কোটি কোটি মানুষ বসে আছে, পীর সাহেব তারা জান্নাতে নিয়ে যাবে। এজন্য খালি টিকিট কিনে, কারণ কেউ বাস নিয়ে বসে থাকবো, কেউ ট্রেন নিয়ে বসে থাকবো, কেউ লঞ্চ নিয়ে থাকবো, কেউ জাহাজ নিয়ে থাকবো, যে যেটা নিয়ে থাকবো ওইটা নিয়ে জান্নাতে নেব। ওই আরবের মুশরিকেরা যে কারণে মূর্তি পূজা করছে, এই একই সেম কারণ যে সুপারিশ, কিয়ামতের ময়দানে সুপারিশ করব, কবরে সুপারিশ করব। তাহলে এটা কয় নম্বর কারণ গেছে? 2 নম্বর। আরেকটা কারণও তারা বলছে, খুব সুন্দর কারণ, সূরা সাদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তারা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো চিন্তা করতেছি 360টা বর্তমানে আছে, আল্লাহ একজন আছে, টোটাল 361। আমরা কিন্তু শান্তিতে নাই, আরামে নাই, আমরা চাইতেছি আরো কিছু মাবুদ বাড়ানোর জন্য, আমরা চাইতেছি আরো কিছু বাড়ানোর জন্য। কারণ কি? কারণ আমাদের এইসব মাবুদদের উপরে দায়িত্ব বেড়ে গেছে, চাপ পড়ে গেছে, কাজের চাপ পড়ে গেছে বেশি। আল্লাহর কাজ কমানোর জন্য 360 জন বানাইছি, কিন্তু 360 জনেরও চাপ বেশি পড়ে গেছে, আরো কয়েকজন দরকার। আল্লাহর জন্য তারা শিরিক করতেছে, মানে আল্লাহরে কাজ কমাইতেছে। আল্লাহ যদি পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে চাওয়া শুরু করে, তো তাদের কথা হলো যে আল্লাহ কয় দিকে তাকাবে, আল্লাহর কাজ বেড়ে যাবে না? এই জন্য তারা আল্লাহর ডিপার্টমেন্ট গুলোকে ভাগ করে দিছে, আল্লাহরে যাতে বিরক্ত না করে। দেখেন, শিরিক করছে কিন্তু আল্লাহরে ভালোবাসে, শিরিক করছে আল্লাহর কাজ কমানোর জন্য, শিরিক করছে যে আল্লাহর কাছে যেন না যায়। আল্লাহর কাছে যায় আল্লাহরে খালি বিরক্ত করতে থাকলে তা আল্লাহ কয় দিক সামলাবে? নাউযুবিল্লাহ। তাদের কথা যে 360টা ভাগ করে দিছি, কারো চাকরি হইতেছে না, এই দেবতার কাছে যাইব, কারো অসুখ ভালো হইতেছে না, এই দেবতার কাছে যাবে, কারো ছেলে মেয়ে হইতেছে না, এই দেবতার কাছে যাইব, কারো এই সমস্যা, এর কাছে যাইব। এরকম ডিপার্টমেন্ট ভাগ করা আছে। তাহলে আল্লাহরে আর কেউ বিরক্ত করবে না। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এদের কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হইব। তো এরা কয় যে এটা তো লাশাইউন উজাব, এটা তো মহা আশ্চর্যজনক কথা। আমরা আল্লাহর কাজ কমানোর জন্য মাবুদ বাড়াইতেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সব মাবুদ নাকচ করে দিয়ে সব আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে। তাহলে এটাও তাদের শিরিকের একটা অন্যতম কারণ ছিল। তাহলে ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ কি বলছি? বলে গেছে, আল্লাহ এবং বান্দার মাঝখানে একজন মধ্যস্থতাকারী ঠিক করা, এইটাও ঈমান ভঙ্গের কারণ। 3 নম্বর, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, যে ব্যক্তি কাফের কাফের মনে করে না, মুশরিকের মুশরিক মনে করে না, ওয়া সাহহাহা মাযহাবাহুম, মুশরিকের কুফরি শিরকি মতবাদ গুলোকে বিশুদ্ধ মনে করে, এটাও ঈমান ভঙ্গের কারণ। কাফের কাফের মনে করা ফরজ, মুশরিকের মুশরিক মনে করা ফরজ,
এখন কেউ যদি কাফেরের কাফের মনে না করে, মুশরিকের মুশরিক মনে না করে, এটা তারই ইমান ভেঙে যায়। এটাকে বুঝে আসছে। কাফেরের কেমনে কাফের মনে করবেন? কাফেরের কাফের মনে করার এক নম্বর মাধ্যম, কাফের যদি মুশরিক যদি আমার বাপও হয়, আমার ছেলেও হয়, আমার ভাইও হয়, তো তার সাথে ওয়ালা করা যাবে না, তার সাথে বাড়া করতে হবে, সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। এটা এক নম্বরে কাফেরের কাফের মনে করা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বারে বাড়া করছেন, সম্পর্ক বিচ্ছিন্ন করছেন, তার কাওমেরে বিচ্ছিন্ন করছেন। কোরআনে কারিমে অনেক আয়াত আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বাপেরে ডাকি বলেছে, আব্বা আপনাকে আমি দেখতে পাচ্ছি, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি মূর্তিরে মাবুদ বানাইছেন, আপনি আমার আল্লাহর সাথে শিরিক করছেন। অতএব আপনিও গোমরাহির মধ্যে আছেন, আপনার পুরা জাতীয় গোমরাহির মধ্যে আছে। বাপেরে বলছে। কারা বলছে? বাপেরে। তাহলে বাপও যদি শিরিক করে, বাপও যদি কুফরি করে, তাহলে শিরিক কুফরকে স্পষ্ট কুফর বলতে হবে, শিরিক বলতে হবে। এটার ভয় পাইলে আপনার ইমান থাকবে না। কি এটা বুঝে আসছে? শিরিককে শিরিক, কুফরকে কুফর, সেটা আমার বাপে করুক, ভাইয়ে করুক, ছেলে করুক, মেয়ে করুক, যেই করুক। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন এদেরকে, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। সূরা আল মুমতাহিনা 4 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার কওম, তোমাদের সাথে আমার চিরজীবনের জন্য সম্পর্ক বিচ্ছেদ করে দিলাম। কোন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবা। তাহলে বোঝা গেল কাফেরের কাফের মনে করা, মুশরিককে মুশরিক মনে করা। এখন কেউ যদি মনে করেন না এরা কাফের হলে কি হয়েছে, মুশরিক হইলে কি হয়েছে, আল্লাহ হয়তো এদেরকেও জান্নাত দিব, হ্যাঁ, এটা যে বিশ্বাস করছে এর ঈমান শেষ। কেউ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, সেও মুশরিক হয়ে যাবে যদি কেউ। আচ্ছা, এবার আসেন মুশরিকের মুশরিক মনে কেমনে করবেন? 2 নম্বরে মুশরিকের মুশরিক মনে করা, কাফেরকে কাফের মনে করা। কাফের মুশরিকের সাথে বৈবাহিক সম্পর্ক না করা। কাফেরের সাথে মুশরিকের সাথে বৈবাহিক সম্পর্ক না করা। কাফের মুশরিক বিয়ে করা কি খালি হারাম না? হারাম তো হারাম, পাশাপাশি আপনার ইমানও চলে যাবে। কাফের মুশরিকের সাথে বিয়ে শাদী হবে না। ওইদিন আমাকে একজন প্রশ্ন করতেছে যে খ্রিস্টানের সাথে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়েছে, মানে ছেলে খ্রিস্টান, মেয়ে মুসলমান, এবং এই ঘরে ছেলে মেয়ে হয়েছে। এই গত শনিবারেই আমাদের কনফারেন্সে একজনের প্রশ্ন করছে, তা আমি কি ওই সমাজে কি মুসলমান ছিল না? ওই সমাজের যত মানুষ এটা সহ্য করছে, চুপ করে রয়েছে, কিছু বলে নাই, প্রত্যেকটা মানুষ গুনাহগার হোক। কারণ এরা তো এটা জাতীয়ভাবে প্রকাশ করা দরকার ছিল। এটা তো ছোটখাটো বিষয় না। একটা মুসলিম মেয়ে এক কাফেরের সাথে বিয়ে হবে, এটা কিভাবে হয়? তাহলে কাফের মুশরিকের সাথে বৈবাহিক সম্পর্ক না করা, এটা হলো কাফের মুশরিককে মুশরিক মনে করার দ্বিতীয় ধরন। 3 নম্বর, কাফের মুশরিককে, শিরিককারীকে, কুফরকারীকে সম্মান না করা। কোন কাফেরকে, কোন মুশরিককে, কুফরকারীকে, শিরিককারীকে সম্মান করা যাবে না। এটা কাফেরকে কাফের মনে করা, মুশরিককে মুশরিক মনে করা। কেমনে? এবার আমি আপনাদের একটা কথা বলি। মসজিদের জুতা চোর ধরা পড়ছে, আপনাদের দিকে জুতা চুরি হয়নি? ও তো মাশাআল্লাহ, এই দেশে জুতা চোর নাই। আমাদের ঢাকা শহরে ভালো ভালো জুতা। আমি আগে মাহফিলে যাওয়ার সময় ভালো ভালো জুতা নিয়ে যাইতাম, তো কয়েক জায়গায় আমার জুতো নিয়ে গেছে, মাহফিল থেকে নিয়ে গেছে, এরকম নিচে রেখে আসছি, পরে যাই আর আমার জুতা। এখন দেখবেন আমার জুতা কারোরে ফ্রি দিলেও নিবে না, এরকম জুতা নিয়ে আসি আমি। বাসা থেকে আমাকে প্রতিদিন বলে যে এই জুতা নিয়ে কেমনে মাহফিলে যায়। আমি কই না, এমন জুতা নিয়ে যায় যে কারোর যদি বলি ভাই ফ্রি নিয়ে যাও, তাও কেউ নিবে না। এটা পড়িলে এটা আমার আর জুতা নিয়ে টেনশন নাই। এখন ওয়াজ করতেছি, আবার জুতা নিয়েও যদি টেনশন করি তাহলে অবস্থা খারাপ না? এই জন্য দামি জুতা কোথাও নেই না। আচ্ছা, এখন ধরেন এই জুতা চোর ধরা পড়ছে, তো জুতা চোর কত টাকা চুরি করছে?
হয় 500 টাকা, না 1000 টাকা, না ধরুন 5000 টাকা জুতা চুরি করল। জুতা চোর একটা ধরা পড়লে দেখবেন যে সবাই যায় এমন মার, তার একবার মারিয়ে বল। যেই মুরব্বী হাঁটতে পারে না হেও দৌড়ায় যায় মারে। আমি এরকমও দেখছি, মুরব্বী নিজে হাঁটতে পেতেছে না কিন্তু জুতা চোরের যাই মারতেছে ধরি। তাহলে কয় টাকা চোর? 5000 টাকা চোর। আরেকটা 500 কোটি টাকা চোর, 5000 কোটি টাকা চোর। মাহফিলে আইছে, মাহফিলে সবাই তারে বড় চেয়ারে বসাই দিছে। কি ওরে মনে হয় আপনারা দেখেন না, আপনাদের দিকে নাই তো আলহামদুলিল্লাহ। আপনাদের দিকে 500 কোটি 5000 কোটি টাকা চোর নাই মনে হয়। এত বড় চোর নাই। এই যে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে, এরা চোর ছিল না? কি কয় বাংলাদেশের টাকা, এই দেশের সাধারণ মানুষের টাকা সব যে নিয়ে গেছে, ব্যাংক যে সব খালি করে ফেলছে, টাকা পয়সা সব খালি করে ফেলছে, এই লোকগুলো কি চোর না? কিরকম চোর? 1 টাকা 2 টাকা চোর না, 5000 10,000 টাকা চোর না, 5000 কোটি টাকা চোর। এখন এই চোরগুলো যখন মাহফিলের স্টেজে আসে, আমরা তাদেরকে কি সম্মান? মসজিদের সভাপতি বানাই দিই কি? মসজিদের সভাপতি কয় মিয়া এর যে সভাপতি বানাইতেছে কয় টাকা দিব, ওরে সভাপতি বানো। হে জীবনে এক উক্ত মসজিদে আসা বেনামাজিরে মসজিদের কোনো দায়িত্ব দেওয়া জায়েজ নেই। সভাপতি না, খালি মসজিদের কমিটিতে বেনামাজি রাখা জায়েজ নেই। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। মসজিদ যারা তত্ত্বাবধান করবে, দেখাশোনা করবে, এরা আকামাস সালাহ, নামাজ বিটো। নামাজি ছাড়া কোনো বেনামাজিরে মসজিদের দায়িত্বে রাখা যাবে না। কিন্তু আমাদের দেশে দেখা যায় বেনামাজিরে মসজিদের সভাপতি বানায়। আমি টাঙ্গাইল গেছি এক মাহফিলে, আলে হাদিস এলাকা। আরো দুঃখের কথা হলো আলে হাদিস এলাকা। এখন ছেলে আসে কইতেছে, সাহেব আমার আব্বা এই মসজিদের সভাপতি, যে মাহফিলে আইছেন আজকে, যে মসজিদের মাহফিল, এই মসজিদের সভাপতি আমার আব্বা, কিন্তু আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ছেলে আমারে কইতেছে, সাহেব আমার আব্বা মসজিদের সভাপতি আপনার এই আজকের এই মসজিদের মাহফিলে, কিন্তু আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমার আব্বারে একটু বিশেষ করে নসিহত করেন। তাহলে দেখেন কি দুরবস্থা। নামাজ পড়ে না, মানুষ সভাপতি বানাই দিছে। কি জন্য বানাই দিছে? টাকা আছে। টাকা দুনিয়াতে মুখ্য বিষয় না। টাকা আল্লাহ সবাইরে দে, কাফেরেরও দে, মুশরিকেরও দে, জালেমেরও দে, সবাইরে দে। কিন্তু ঈমান আল্লাহ সবাইকে দেন না, শুধু যারে মহব্বত করে আল্লাহ তারে দেন। এই জন্য সবার আগে ঈমান। টাকাওয়ালার দিকে তাকাবেন না, টাকা মুখ্য বিষয় না। মসজিদ যেমনি আছে ভাঙ্গা থাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কি 5 তলা 6 তলা ছিল? বিশাল বিশাল অট্টালিকার মসজিদ ছিল। মসজিদ ছিল সাধারণ, কিন্তু মানুষগুলা ছিল অসাধারণ। সুবহানাল্লাহ। এখন মসজিদ বানায় বিশাল বিশাল করে, ফজরের নামাজও মুসল্লি নেই। জিজ্ঞেস করলে কি ভাই মসজিদের নামাজের কয় শায়েখ জানেন না জুমার দিন জাগা হয় না? তো মসজিদ এটা জুমাল্লাই বানানোর দরকারটা কি? মসজিদ হইব যারা নিয়মিত মুসল্লি তাদের জন্য। জুমায় যারা আসে এরা রাস্তাঘাটে পড়বো, বিভিন্ন জায়গায় পড়বো, অসুবিধা কি? এদের জন্য মসজিদ বানানো দরকার নেই। এই জন্য যে এলাকায় নিয়মিত মুসল্লি নাই, এই মসজিদ ছোট্ট রাখবেন, বড় বানানোর দরকার নেই। জুমার দিন জায়গা না হইলে এরা রাস্তাঘাট আছে, বিভিন্ন জায়গা আছে, এখানে পড়বো, এদের জন্য তো মসজিদ না। কি যে সারা বছর চাকরি করে না, পুরা মাস চাকরি করে না, যেদিন বেতন দিব সেদিন আসে লাইন ধরে দাঁড়ায় দিচ্ছে, দেখি হে বেতন পাইব? সারা বছর চাকরি করে না, ঈদের বোনাস দিতেছে, বোনাসের জন্য লাইন ধরে দাঁড়ায় দিচ্ছে, কি বোনাস পাইব? তাহলে যে 36 ওয়াক্ত নামাজ পড়ছে তার জন্য শুক্রবারের জুমা, তার জন্য 35তম ওয়াক্ত। এখন যার 34 ওয়াক্তই নাই তার জন্য 35 ওয়াক্তে কিচ্ছু নেই। সহিহ আল বুখারীর হাদিস, মান তারাকা সলাতাল আসরে ফাকাদ হাবিতা আমালু, যে সলাতুল আসর ছেড়ে দিছে তার সব আমল নষ্ট হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সলাতুল আসর ছেড়ে দিলে সব আমল নষ্ট হয়ে যায়। তো ধরেন জুমার নামাজ পড়ি যদি সে কিছু পায়ও, একটু পরে আসরের ওয়াক্ত হয়েছে, আসর পড়ে নাই, তাহলে সব শেষ, আর কিচ্ছু পাবে না, তার আমল সব নষ্ট হয়ে যাবে। তাহলে মুশরিকের মুশরিক মনে করার মাধ্যম হলো মুশরিককে সম্মান না করা। শিরিককারী কুফরকারী এদেরকে সম্মান করা যাবে না, সম্মানের আসনে বসানো যাবে না।
এদেরকে সম্মানের আসনে বসানো মানে আপনি মুশরিকের মুশরিক মনে করতেছেন না, কাফেরকে কাফের মনে করতেছেন না, তাকে সম্মান করতেছেন। বুঝে আসছে? তারপরে ঈমান ধ্বংস হওয়ার, ঈমান নষ্ট হওয়ার, মুশরিককে মুশরিক মনে করার, কাফেরকে কাফের মনে করার আরেকটা মাধ্যম, কাফের মুশরিকের কোন সংস্কৃতি কালচার গ্রহণ করা যাবে না। কাফের মুশরিকের কি করা যাবে না? কি ওটা? হ্যাঁ। আচ্ছা, বুঝে শুনে নিয়ে যান, বুঝে শুনে আদর যত্ন করে নিয়ে যান, নিয়ে কিছু খাওয়াই দেন। তো আমরা যে বিষয়টা বলছিলাম যে মুশরিককে মুশরিক মনে করার ধরন, মুশরিককে আচ্ছা আমরা এদিকে খেয়াল করি, ওইদিকে 2-3 জন ভাই যান, বুঝে শুনে আস্তে ধীরে নিয়ে যান। জি। তো মুশরিককে মুশরিক মনে করার, কাফেরকে কাফের মনে করার ধরন কয়টা বলছি মনে থাকবে না? 1 নম্বরে কি বলছি? যে শিরিক বলে নাই, কাফেরে কাফের, মুশরিকের মুশরিক মনে করার ধরন, 3টা ধরন বলছি। 1 নম্বরে, 3 নম্বরে বলছি সম্মান করা যাবে না। 1 নম্বরে কি বলছি? যে হ্যাঁ, মানে ওয়ালা করা যাবে না, মুশরিকের সাথে বাড়া করতে হবে, সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তার অর্থ হলো বিচ্ছিন্ন করার মাধ্যমে আমি তাকে মুশরিককে মুশরিক মনে করলাম, কাফেরকে কাফের মনে করলাম। 2 নম্বরে বলছি বিয়ে শাদীর সম্পর্ক কোনো কাফেরের সাথে মুশরিকের সাথে করা যাবে না। 3 নম্বরে বলছি সম্মান করা যাবে না, কোনো কুফরকারীকে শিরিককারীকে সম্মান করা যাবে না, সম্মান দেওয়া যাবে না। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কত অবদান, যে অবদানের শেষ নাই। কিন্তু এত অবদানের পরেও যখন চাচা মারা গেছে, কাফের অবস্থায় মারা গেছে, শিরিক করা অবস্থায় মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে কোনো সম্মান দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তোমার বাবাকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, খাটে তোলা যাবে না, জানাজা হবে না, সম্মানের সাথে কবরে রাখা যাবে না, কোন রকম নিয়ে একটা গর্ত করে মাটির নিচে রেখে আসো, কারণ এইভাবে না করলে মানুষেরা কষ্ট পাবে। তাহলে দেখেন চাচা, নিজের আপন চাচা, আবার এত অবদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কিন্তু ওই চাচারে মৃত্যুর পরে কোনো সম্মান দেওয়া হয় নাই। কেন? শিরিক অবস্থায়, কুফরি অবস্থায় মারা গেছে, তাকে তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে, তাওহীদের দাওয়াত গ্রহণ করেন নাই। তাহলে 4 নম্বর কথা হলো যে শিরিক কুফরকে সম্মান করা, শিরিক কুফরকারীকে সম্মান করা যাবে না। আরেকটা বিষয় হলো সম্পর্ক বিচ্ছিন্ন করার মাধ্যম হলো শিরিককে শিরিক, মুশরিককে মুশরিক মনে করার আরেকটা ধরন হলো বিজাতীয় মুশরিকের কোনো সংস্কৃতি গ্রহণ করা যাবে না। এটা একটু মনোযোগ দিয়ে শুনেন যে মুশরিককে মুশরিক মনে করার ধরন হলো বিজাতীয় কোনো কৃষ্টি কালচার গ্রহণ করা যাবে না। মুশরিকের কোনো কালচারকে যদি আপনি পছন্দ করেন, তার অর্থ হলো আপনি মুশরিককে মুশরিক মনে করেন না, কাফেরকে কাফের মনে করেন না, কাফের মুশরিকের প্রতি আপনার কোনো ঘৃণা নাই। আপনি চুল কাটতে গেছেন, চুলটা কাটলেন মুশরিকের মতো। দেখবেন আমাদের যুবকেরা এখন চুল কাটে মুশরিকদের কাটিং এ চুল কাটে, কাফেরের কাটিং এ চুল কাটে। সেলুন দোকানে গেলে চতুর্পাশে কতগুলা চুলের কাটিং থাকে না? জিজ্ঞেস করে আপনি কোনটাতে, কোন ধরনের কাটবেন? হ্যাঁ হ্যাঁ, কোন কাফেরের কাটবেন, কোনটা কাটবেন? এখানে যে ছবিগুলো আছে এগুলা কাদের ছবি? বিভিন্ন মুশরিক খেলোয়াড়, মুশরিক গায়ক, মুশরিক নায়ক, মুশরিকদের, কাফেরদের এই চুলের কাটিং গুলা, এগুলো দেখে দেখে মুসলিম যুবক অনুসরণ করতেছে। তাহলে প্রকারান্তরে মুশরিকের প্রতি তার অন্তরে মহব্বত জন্মিতেছে, প্রকারান্তরে তার অন্তরে মুশরিকের প্রতি মহব্বত জন্মিতেছে। দাড়ি না রাখা এটাও মুশরিকের সংস্কৃতি, দাড়ি না রাখা এটা মুশরিকের সংস্কৃতি, দাড়ি রাখা এটা ইসলামের সংস্কৃতি। তারপরে দেখুন আমাদের মা বোনেরা এখন বিজাতীয় সংস্কৃতি দেখে 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 বিজাতীয় সংস্কৃতিতে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পোশাক আশাক, চলাফেরা
এগুলোর মধ্যে বিজাতীয় কৃষ্টি কালচার এভাবে চলতেছে। তাহলে এই বিজাতীয় কৃষ্টি কালচার জন্মদিন পালন করে, বার্থডে পালন করে, অমুক দিন পালন করে, তমুক দিন পালন করে, 31 নাইট পালন করে। এই যে ডিসেম্বর মাস আসতেছে, ডিসেম্বর মাসের 31 তারিখ আসলে দেখবেন হোটেল মোটেল কক্সবাজারে বান্দরবনে কোনো জায়গায় খালি নাই, সব মুসলমানের। অথচ এই 31 নাইট বলেন, অমুক নাইট বলেন, তমুক নাইট বলেন, এগুলো সব কাফেরের মুশরিকের। আমি ওই দিন একটা ফতোয়া পড়ছি শেখ উসাইমিন রাহমাহুল্লাহ। শেখ উসাইমিন রাহমাহুল্লাহ, শেখ উসাইমিনকে তো সবাই ছিলেন, গত শতাব্দীর পৃথিবীর সেরা আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ। তিনি বলছেন, আমরা যে ইংরেজি হিসাব রাখি, ইংরেজি সালের হিসাব রাখি, এই হিসাব রাখাও হারাম। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহর ফতোয়া এটা আমার ফতোয়া না। আমার কাছে ফতোয়ার কিতাব সহ আছে। আমি ওই দিন শান্তিনগর মসজিদে এই ফতোয়া ওই কিতাব থেকে আলোচনা করছি যে উনি বলছেন ইংরেজি সালের হিসাব রাখা মুসলমানের জন্য হারাম। মুসলমানের একটা নিজস্ব কালচার আছে, সেটা হলো হিজরি সন, এবং হিজরি সনটা সাহাবাই কেরামের এজমার ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাল প্রবর্তন করছেন। তাহলে সমস্ত সাহাবাই কেরাম, ওই সময় ইংরেজি সাল পৃথিবীতে ছিল, সাহাবাই কেরামের সময় ইংরেজি সাল এটা পৃথিবীতে ছিল। এমন না যে এটা ছিল না, কারণ ইংরেজি সাল অনেক আগের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আগের। তাহলে ওই সময় ইংরেজি সাল এটা ছিল না পৃথিবীতে, কিন্তু সাহাবাই কেরামরা ইসলামী খেলাফতের, ইসলামী রাষ্ট্রের কোন জায়গায় ইংরেজি সাল গণিত না, এবং ইংরেজি সাল থেকে বাঁচার জন্য তারা এই হিজরি সাল প্রণয়ন করছেন সাহাবাই কেরামরা। এখন মুসলিমেরা দেখেন এই হিজরি সাল কেউ জানেই না। আজকে কয় তারিখ কেউ বলতে পারবেন? আজকে বলেন তো দেখি, জুমাদা সানিয়ার কয় তারিখ? পোস্টারে লেখা আছে, আপনাদের এখানে আজকে তারিখটা দেওয়া আছে, তবে এটা খুব আনকমন, সব জায়গায় কিন্তু এটা দেয় না, আরবিটা দেয় না। আপনাদের এখানে লেখা আছে 9 জুমাদা সান, তবে এক জায়গায় ভুল করছে আপনাদের এখানে। এখন হিজরি চলের 1447, এখানে লিখছে 1446। হিজরি এখন সাল হলো কত? 1447। আজকে তারিখ গেছে কত? 9। এখন রাত এটা 10-এর রাত চলতেছে, এখন 10 চলতেছে। তাহলে এই হিসাবটা দেখবেন বাংলাদেশের 1 কোটি মুসলমানের একজনও জানা না। সবাইকে জিজ্ঞাসা করবেন আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ। তাহলে দেখেন ইংরেজদের, খ্রিস্টানদের সালটা, এটা খ্রিস্টানদের ধর্মীয় সাল, এই সালকে আরবিতে আমরা খ্রিস্টাব্দ লিখি না, যে 2025 কি খ্রিস্টাব্দ, মানে এটা খ্রিস্টানের সাল। আরবিতে লেখে মিলাদিয়া, এটা ঈসা আলাইহিস সালামের জন্মদিনের সাথে সম্পৃক্ত। তাহলে এটা আমরা খ্রিস্টানদের একটা ধর্মীয় বিষয়কে আমরা রাষ্ট্রীয়ভাবে, একবার জাতীয়ভাবে পালন করি এটাকে। কিন্তু শেখ উসাইমিন রাহমাহুল্লাহ বলেছেন এটা মুসলমানের জন্য হারাম। এই জন্য সৌদি আরবে ইংরেজি সাল গণে না, সৌদি আরবে সব জায়গায় দেখবেন কোন সাল, আরবি সাল, হিজরি সাল লেখা সব জায়গায়। অর্থাৎ মূল হিসাব থাকবে আরবি, তার সাথে ইংরেজি থাকতে পারে, বাংলা থাকতে পারে, আরো যত হিসাব আছে সব থাকতে পারে, কিন্তু মৌলিক হিসাব থাকবে কিসের? আরবির। কারণ আরবির সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে, রমাদানের সম্পর্ক আছে, তারপরে 13, 14, 15 সিয়ামের সম্পর্ক আছে, আরো অনেক ইবাদতের সম্পর্ক আছে এটার সাথে, আরবি হিসাবের সাথে। এই জন্য এটাও একটা বিজাতীয় সংস্কৃতি। কিন্তু এভাবে আমি আর আলোচনা ইমান ভঙ্গের দিকে যাব না, 3টেই আজকে থাক। 1 নম্বর শিরিক, 2 নম্বর কি মধ্যস্থতাকারী নির্ধারণ করা, আমার মাঝে আল্লাহর মাঝে কোনো মধ্যস্থতাকারী নির্ধারণ করা। 3 নম্বর কি কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা, কাফের মুশরিকের মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করা। এটাই ইমান ভঙ্গের 3টা কারণ। এবার সর্বশেষ একটা নসিহা করে শেষ করব। প্রশ্ন আছে না? আচ্ছা জি, থাকলে দিয়ে দেন, বাছাই করে দিয়েন, সব প্রশ্ন দরকার নাই, যেটা মনে করেন যে দরকার আছে এটা। তো সর্বশেষ আরেকটা বিষয়, সেটা হলো বর্তমানে আমাদের পারিবারিক জীবনে দেখা যাচ্ছে কলহ বেড়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব খারাপ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নাই। আপনাদের এলাকার মনে খুব ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু সারা দেশের অবস্থা খুব ভয়াবহ। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই, এবং প্রতিদিন খালি তালাক আর তালাক, তালাক আর তালাক। সব তালাকের মাসালা চেক করে দিচ্ছেন, গড়ে দেওয়া যাবে না, এগুলো সব চেক করে দেন সবগুলো। তো এজন্য আমাদের
বুঝতে পারছি, ওটা এখানে দেন, এখান থেকে বাছাই করে যেটা যেটা মনে করে যে দরকার এটা দেন। আচ্ছা জি, কারণ সব প্রশ্ন দিয়ে খামাখা ঝামেলা বাঁধানোর দরকার নেই। প্রশ্নের উত্তর তো এগুলো সবেই আপনাদের এলাকার যে ওলামায়ে কেরাম আছে তারাও দিতে পারে, এগুলো আমরা আসি দেওয়া লাগে না। তাও যদি দুই একটা গুরুত্বপূর্ণ থাকে সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যে বিষয়টা বলছি, স্বামী স্ত্রী একজন যদি আরেকজনের অধিকার কোনো পালন করত, তাহলে সমাজে এই পরিস্থিতি সৃষ্টি হইতো না। এজন্য স্বামী স্ত্রীর কয়েকটা অধিকার সংক্ষেপে আমি নসিহা করব, মা বোনদেরকেও নসিহা করব, ভাইদেরকেও নসিহা করব। এক নম্বর কথা, যে বিয়ের আগে, বিয়ে করার সময়, বিয়ে দেওয়ার সময়, পাত্রপাত্রী ঠিক করার সময় একটু খেয়াল করে দিতে হবে। বেনামাজির কাছে বিয়ে দিবেন না, বেনামাজি মেয়ে বিয়ে করবেন না। কি ঠিক আছে না? এখন বিয়ে করার সময় বিয়ে করছেন বেনামাজি, বিয়ে ছেলে নামাজ পড়ে না, হারাম উপার্জন করে, ছেলে চাকরি কোথায় করে খালি খবর নেই, কত টাকা বেতনে চাকরি করে, কি করে এটা খবর নেই, কিন্তু হালাল চাকরি করে না হারাম চাকরি করে এটার খবর নেয় না। কিন্তু এটাও ফরজ। হারাম চাকরি সে যত কোটি টাকা ইনকাম করুক, হারাম চাকরিওয়ালা ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। হালাল চাকরি বা হালাল ব্যবসা, হালাল পেশা, সে কম রুজি করুক, আল্লাহ পাক এটার মধ্যে দুনিয়াতেও বারাকা দিবেন, আখেরাতেও বারাকা দিবেন। এজন্য এরকম ছেলে নির্বাচন করতে হবে। মেয়েটা নামাজি, পর্দাশীল, কোরআন তালাওয়াতকারী, ও সবাই চায় আমার ছেলে মেয়েগুলো ভালো হোক। সবাই আসে এসে কয় সাহেব একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলে মেয়েগুলোকে সলেহীন বানায়, দিনদার বানায়, ভালো বানায়। এখন বিয়ে করার সময় বোটা বিয়ে করছে বেপর্দা, বিয়ে করার সময় বিয়ে করছে বেনামাজি। তো এখন বউ যদি, স্ত্রী যদি দিনদার না হয়, তো ছেলে মেয়ে দিনদার কেমনে হইব? কারণ ছেলে মেয়ে তো আপনার কাছে থাকে না, থাকে কার কাছে? মায়ের কাছে থাকে। 24 ঘন্টার মধ্যে আপনাকে পায় ছেলে মেয়ে কয় ঘন্টা? পায় তো কাকে? মাকেই পায়। তো মা যদি সালেহা না হয়, মা যদি দিনদার না হয়, তো ছেলে মেয়ে দিনদার হইব কেমনে? এই জন্য বিয়ে করার সময় খেয়াল করতে হবে যে আমি কাকে বিয়ে করতেছি, একটা দিনদার মেয়ে বিয়ে করতেছি কিনা, নামাজি, পর্দাশীল, কোরআন তালাওয়াতকারী, সালেহা, এরকম মেয়ে বিয়ে করার জন্য চেষ্টা করবেন। যারা অবৈধ সম্পর্কের মাধ্যমে বিয়ে করে, এরা শুরুতেই একটা জানাকারিনী মেয়েকে বিয়ে করে। কারণ মেয়েটা যদি ভালো হইতো তাহলে কি তার সাথে সম্পর্ক করতো? কি আমাদের দেশে যেটারে প্রেম বলে, আসলে এটা প্রেম না, এটা তো হইলো জেনা। এখন যদি ওই মেয়ে যদি ভালো হইতো তো তার সাথে প্রেম করতো? খারাপ দেখেই তো করছে, তাহলে সে বিয়ে করতেছে জেনে শুনে একটা খারাপ মেয়েকে বিয়ে করতেছে, একটা জানাকারিনী মেয়েকে বিয়ে করতেছে। আবার ওই ছেলেও খারাপ দেখেই তো মেয়ের সাথে সম্পর্ক করছে, তাহলে মেয়েও জেনে শুনে একটা খারাপ ছেলেকে বিয়ে করতেছে। এজন্য বিয়ে করার আগে এটা খেয়াল করতে হবে। 2 নম্বর, স্বামী স্ত্রী একজন আরেকজনকে মহব্বত করা, দয়া করা, অনুগ্রহ করা, এটা একজনের উপর আরেকজনের ফরজ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, একজন আরেকজনকে অনুগ্রহের দৃষ্টিতে দেখা, একজন আরেকজনকে ভালোবাসা, এটা স্বামী স্ত্রীর অধিকার। একজন রাগ করলে আরেকজন চুপ করে থাকতে হইব। একজন দোনোজনে যদি রাগ করতে থাকে তো মাঝখানে শয়তান ঢুকে যায়। এজন্য নারীদের কিছু প্রকৃতির প্রতি স্বামীকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর প্রকৃতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ফাজরের, বাম ফাজরের বাঁকা হাত থেকে। এই হাড্ডিটা এমন, ফাইন জাহাবতা তুকিমাহু কাসারতাহু, এটারে সোজা করতে গেলে ভাঙি যাবে। যদি বলো যে না এটা বাঁকা রাখা যাবে না, পুরা সোজা করে ফেলবো, তো এটা ভাঙিয়ে যাবে। আবার যদি কয়ে না যেমনে বাঁকা আছে এমনি বাঁকা থাকুক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম বাঁকা থাকলে লাম ইয়াজাল আওয়াজ, এটা খালি বাঁকা হইতেই থাকবো, হইতেই থাকবো। 2 এর মাঝামাঝি, এটা নারীর একটা প্রকৃতি, এটা খেয়াল রাখতে হবে। নারীকে আল্লাহ পাক সৃষ্টি করছেন এইভাবে, আপনি পুরা সোজা কোনোদিন বানাইতে পারবেন না, আবার একেবারে ছাড়িয়ে দেওয়া যাবে না, 2 এর মাঝামাঝি করতে হবে। এটা একটা প্রকৃতি। আরেকটা প্রকৃতি হলো ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান। নারী সবসময় স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীর এহসানকে অস্বীকার করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী সারা জীবন সব করছে, একদিন বাজার থেকে একটা জিনিস আনতে কইছে, আনে নাই, কয় তোমার এই সংসারে আসি জীবনে শান্তি পাইলাম না, কিচ্ছু করে নাই, কিছুই পাইলাম।
সব পাইছে, কিন্তু একদিন একটু বেশ কমেছে। কয় আমি কিছুই পেলাম না, একবারে শেষ। এটা নারীর প্রকৃতি। এখন যদি উনি কইছে যে কিছু পায় নাই, আপনি বললেন হ্যাঁ কি পাও নাই, এবার শুরু হয়ে গেছে দুইজনে। এই জন্য নারী যখন এগুলো করবে তখন আপনি একটু শান্ত থাকবেন, তাহলে দেখবেন যে আর ঝগড়াঝাটি মারামারি এগুলো হবে না। স্বামী স্ত্রীর অধিকার একজন আরেকজনকে এবাদতের দিকে সহযোগিতা করা, আল্লাহর এবাদতে সহযোগিতা করা। মানে সকালে আপনি আগে উঠছেন, স্ত্রীকে তুলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ওই স্বামীর জন্য। আবার স্ত্রী আগে উঠছে, স্বামীকে তুলে দিবে। পরিবারের সবার মধ্যে দিন পালনের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করবে। একজন আরেকজনের প্রতি বিপদে আপদে এগিয়ে আসা, এটা তাদের একজন আরেকজনের প্রতি অধিকার। সহানুভূতি প্রদর্শন করা একজন আরেকজনকে, এটা তাদের অধিকার। এই অধিকারগুলো যদি আমরা সবসময় খেয়াল রাখি, তাহলে পরিবারে শান্তি আসবে, অশান্তি থেকে আমরা দূরে থাকতে পারবো। আর প্রতি কথায় কথায় খালি তালাক তালাক এইদিকে না গিয়ে আমরা কিভাবে সুন্দরভাবে দাম্পত্য জীবন কেটে ওঠে, তালাকের পরে আবার খুঁজতে থাকে, আহারে কি করলাম, এবার কি করলাম, এবার খালি ফতোয়া খুঁজে যে কোন জায়গায় গেলে বলবে যে তালাক হয়নি। তো এটা একটু আগে চিন্তা করলে তো হবে। এই জন্য রাগ কন্ট্রোল করতে হবে এবং একটু সহানুভূতির দিকে দৃষ্টিতে তাকাইতে হবে, তাহলে এই কাজগুলো সৃষ্টি হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওরে আল্লাহ, যে প্রশ্ন আসছে আজকে সারা রাত উত্তর দিয়ে তো শেষ হবে না। আচ্ছা, জুমার দিন 2 আজান সুন্নাহ নাকি বেদাত? জুমার দিন 2 আজান, এটাকে আমরা সরাসরি সুন্নাহ বলবো না, বেদাতও বলবো না। যেহেতু এটাকে বলবো আমরা 2 আজান জায়েজ। 2 আজান কি জায়েজ, এটাকে বেদাত বলা যাবে না। বেদাত বলা যাবে না এই কারণে, যেহেতু এটা খোলাফায়ে রাশেদিনের সময় চালু হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে চালু হয়েছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে যদি চালু হয়, খোলাফায়ে